দলীয় একটি সভায় মঞ্চের ওপর বসে সুখ টান দিচ্ছেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। একবার দুবার নয়, পরপর সুখ টান দিয়েই যাচ্ছে। প্রকাশ্যে এভাবে সুখ টান দেওয়ার ব্যাপারে যদিও কোনো রাগঢাগ নেই সাংসদের। তার ছবি কেউ চটুল ভাইরাল করে দিতে পারেন, এই বিষয়েও কোনো হেলদোল নেই সাংসদ সৌগতর। আর এই ভিডিওটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তেলেঙ্গানার এক বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক সৌগত রায়ের প্রকাশ্যে মঞ্চে বসে ধূমপানের এই ভিডিও শেয়ার করেছেন। তেলেঙ্গানার ওই বিজেপি নেতার নাম এন রামচন্দর রাও, পেশায় আইনজীবীও। তিনি তার এক্স হ্যান্ডেলে সৌগত রায়ের সুখটানের ভিডিও শেয়ার করে পোস্ট করেছেন। তৃণমূল সাংসদ সৌগত রায় নির্লজ্জভাবে মঞ্চে ধূমপান করেন। মমতা ব্যানার্জির টিএমসির মধ্যে সংস্কৃতির স্পষ্ট প্রতিফলন। দায়িত্ববোধ বলে কিছু নেই, এটাই তথাকথিত ওয়েস্ট বেঙ্গল মডেল। এটাই কি সারা দেশকে অনুসরণ করতে বলে? এটা অত্যন্ত অসম্মানের। এই ভিডিও ভাইরাল হতেই প্রবল সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। একজন দায়িত্বশীল প্রবীণ জনপ্রতিনিধি হয়ে কি করে তিনি এই ধরনের আচরণ করতে পারেন, প্রকাশ্যে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও এই বিষয়ে সৌগত রায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত বলি, এই সভাতেই চাকরি হারাতের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা নিয়ে সৌগত রায় বলেন, মুখ্যমন্ত্রীর কথাটা আমাদের দলের কথা। মুখ্যমন্ত্রীর বক্তব্যটা মানবিক। মুখ্যমন্ত্রী বলছেন তার হৃদয় পাথর হয়ে গিয়েছে। যারা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরি না হারান সেটা তিনি দেখবেন। আমাদের ওর ওপর ভরসা রাখতে হবে। অর্জুন সিংয়ের অস্ত্র নিয়ে মিছিল করা প্রসঙ্গে পরের পর অন্যায় করে যাচ্ছেন। প্রশাসন যতটা পেরেছে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। বাধা দিতে গেলে আবার হিংসা হতে পারত। রামনবমীর মিছিলের সম্প্রীতির বার্তা নিয়ে বলেন, বাংলা যে সাম্প্রদায়িক সম্প্রীতির সংস্কৃতি রয়েছে সেটাই দেখা গেল খুব ভালো। মুখ্যমন্ত্রীর সভায় যোগ্য অযোগ্যদের পাশ দেওয়া প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে বলেন, শুভেন্দু অধিকারী কথার জবাব দিতে চাই না। মিটিং দেখেছে মুখ্যমন্ত্রী, যাদের যোগ্য মনে করছেন তাদের ডেকেছেন। গাইঘাটায় বিজেপি কর্মী গুলিবিদ্ধ হওয়া প্রসঙ্গে বলছেন, সে তো বিজেপির লোকের ফুলের ব্যবসা নিয়ে বিজেপির লোক মেরেছে, এটা রাজনৈতিক কোনো বিষয় নয়। চাকরি হারাদের একাংশ মুখ্যমন্ত্রীর বক্তব্য অসন্তুষ্ট, সেই কথা নিয়ে বলছেন সবাইকে জনে জনে সন্তুষ্ট করা যায় না। মুখ্যমন্ত্রী যেটা ঠিক মনে করেছেন ওর হৃদয় চাকরি হারাদের সঙ্গে আছে। এবার শোনাবো আপনাদের কি বললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। মুখ্যমন্ত্রী যা বলছেন সেটাই আমাদের দলের কথা, সেটাই শেষ কথা। এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যটা তো মানবিক। উনি বলেছেন ওর হৃদয় পাথর হয়ে গিয়েছে এবং উনি যোগ্য প্রার্থীরা যাতে চাকরি না হারায় সেটা দেখবেন। আমাদের ওর উপর ভরসা রাখতে হবে। হাইকোর্টের অর্ডার ছিল যে কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, অথচ অর্জুন সিং দেখা গেল অস্ত্র নিয়ে মিছিল করছেন, ইসরায়েল পতাকা তারা পরের পর অন্যায় করে যাচ্ছে। এখন স্থানীয় পুলিশ প্রশাসন তারা যেটুকু পেরেছে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু বাধা দিতে গেলে আবার হিংসার উদ্রেক হচ্ছে। তবে আমরা তো দেখিয়েছি যে শান্তিপূর্ণভাবে রামনবমীটা হয়ে গেল। সারা রাজ্যে একাধিক জায়গায় রামনবমীর মিছিলে হিন্দু সমাজের মানুষের সাথে মুসলিম সমাজের মানুষের কাঁধে কাঁধ মিলিয়েছে। ভালো তো, এটা বাংলার যে ট্র্যাডিশন, সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটাই তো রাখা হচ্ছে। খুব ভালো। ইন্ডোরে বৈঠকের আগে দেখা গেল 7,000 জনকে বাদ দেওয়া হলো যোগ্য চাকরি হিসেবে। তো এখানে যোগ্য অযোগ্য বিচার করলো কি করে? তৃণমূল ভবন থেকেই নাকি এই পাশ গৃহীত হয়েছে বলে দাবি করছে শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারীর কথা জবাব দিতে চাই না। মিটিংটা ডেকেছেন মুখ্যমন্ত্রী, ওনার নির্দেশ মতো যাদের উনি যোগ্য মনে করেছেন তাদের ডেকেছেন। কি করে হলো এর জবাব আমি আপনাকে দেব। গাইঘাটায় দেখা গেল একজন বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছে। দুর্ভাগ্য। সে তো বিজেপির লোকই ফুলের ব্যবসা নিয়ে বিজেপির লোককে মেরেছে, তো রাজনৈতিক ব্যাপার না। শেষ প্রশ্ন, চাকরি হারা যারা মঞ্চে ছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন, অনেকে মুখ্যমন্ত্রীর ভাষণে সন্তুষ্ট নয়। তারা বলছে তাদের সবাইকে তো জনে জনে সন্তুষ্ট করা যায় না। আর তোমার এই
সিএন এদেরও সন্তুষ্ট করা যাবে না। মুখ্যমন্ত্রী যেটা ঠিক মনে করেছেন করেছেন, ও হৃদয়ে চাকরিহারাদের সঙ্গে আছে। দলীয় একটা সভায় মঞ্চের ওপর বসে একেবারে সুখ টান দিচ্ছেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। একবার দুবার নয়, পর পর সুখ টান দিয়েই যাচ্ছেন। প্রকাশ্য সভায় এভাবে সুখ টান দেওয়ার ব্যাপারে যদিও কোনো রাগঢাক নেই সাংসদের। তার ছবি কেউ চাইলেই ভাইরাল করে দিতে পারেন, এই বিষয়ে কোনো রকম হেলদোল নেই সাংসদ সৌগতর। এবং এই ভিডিওটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তেলেঙ্গানার এক বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক সৌগত রায়ের প্রকাশ্যে মঞ্চে বসে ধূমপানের এই ভিডিও শেয়ার করেছেন। তেলেঙ্গানার ওই বিজেপি নেতার নাম এন রামচন্দর রাও, পেশায় আইনজীবীও। তিনি তার এক্স হ্যান্ডেলে সৌগত রায়ের সুখটানের এই ভিডিওটা শেয়ার করে পোস্ট করেছেন। তৃণমূল সাংসদ সৌগত রায় নির্লজ্জভাবে মঞ্চে ধূমপান করেন। মমতা ব্যানার্জির টিএমসির মধ্যে সংস্কৃতির স্পষ্ট প্রতিফলন। দায়িত্ববোধ বলে কিছু নেই, এটাই তথাকথিত ওয়েস্ট বেঙ্গল মডেল। এটাই কি সারা দেশকে অনুসরণ করতে বলে? এটা অত্যন্ত অসম্মানের। এই ভিডিও ভাইরাল হতেই প্রবল সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। একজন দায়িত্বশীল প্রবীণ জনপ্রতিনিধি হয়ে তিনি কি করে এই ধরনের আচরণ করতে পারেন সেটা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন অনেকেও। যদিও এই বিষয়ে সৌগত রায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু এর পাশাপাশি রামনবমী থেকে অর্জুন সিং একাধিক বিষয় নিয়ে তার বক্তব্য ইতিমধ্যেই সামনে এসেছে। কি বলেছেন বিভিন্ন বিষয়ে সৌগত রায় শোনাবো এবার। মুখ্যমন্ত্রী যা বলছেন সেটাই আমাদের দলের কথা, সেটাই শেষ কথা। এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যটা তো মানবিক। উনি বলেছেন ওর হৃদয় পাথর হয়ে গিয়েছে এবং উনি যোগ্য প্রার্থীরা যাতে চাকরি না হারায় সেটা দেখবেন। আমাদের ওর উপর ভরসা রাখতে হবে। হাইকোর্টের অর্ডার ছিল যে কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, অথচ অর্জুন সিং দেখা গেল অস্ত্র নিয়ে মিছিল করছেন, ইসরায়েল পতাকা তারা পরের পর অন্যায় করে যাচ্ছে। এখন স্থানীয় পুলিশ প্রশাসন তারা যেটুকু পেরেছে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু বাধা দিতে গেলে আবার হিংসার উদ্রেক হতো। তবে আমরা তো দেখিয়েছি যে শান্তিপূর্ণভাবে রামনবমীটা হয়ে গেল। দাদা, রাজ্যে একাধিক জায়গায় রামনবমীর মিছিলে হিন্দু সমাজের মানুষের সাথে মুসলিম সমাজের মানুষের কাঁধে কাঁধ মিলিয়েছে। ভালো তো, এটা বাংলার যে ট্র্যাডিশন, সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটাই তো রাখা হচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।